এক নম্বর, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, তোমাদের উপর আমি 1 মাস রোজাকে ফরজ করেছি যেন তোমরা তাকওয়ার ট্রেনিং নিতে পারো। 1 নম্বর, আল্লাহ কোরআনে বলেন, আমি তোমাদেরকে রমজান 1 মাস রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। এর মাধ্যমে প্রথম ট্রেনিং যেটা হবে সেটা হলো তাকওয়া ট্রেনিং। 1 মাস রোজা রাখবা, রোজার হক যদি তুমি পালন করতে পারো, আল্লাহ যেভাবে চেয়েছেন ওভাবে যদি রোজা রাখতে পারো, তাহলে রমজান শেষ হতে দেরি, তুমি মুত্তাকি হতে দেরি হবে না। রমজান যত শেষ হতে যাবে তোমার ভিতরে তাকওয়া তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাকওয়া কি? আমি গত কয়েক জুমা আগে বলেছিলাম, তাকওয়া হলো, সহজে যদি বলতে হয়, তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া হলো গুনাহমুক্ত জিন্দেগি গড়া। দুটা বিষয়, একটা হলো আল্লাহকে ভয় করা, আরেকটা হলো গুনাহমুক্ত জিন্দেগি গড়া। যে জীবনে রবের ভয় আছে সেই জীবনে গুনাহ থাকতে পারে না, আর যে জীবনে গুনাহ আছে সেই জীবনে রবের ভয় থাকতে পারে না। কারণ যার ভিতরে রবের ভয় আছে সে কি গুনাহ করতে পারে বলেন? গুনাহ করতে পারে না। কারণ সে যখনই গুনাহ করতে যাবে তখনই তার মনে হবে, হায় রে, আমাকে তো আমার রব দেখছেন, আমার মালিক তো আমাকে দেখছেন, দুনিয়ার কেউ দেখছে না, আমার আল্লাহ তো আমাকে দেখছে। রোজা দিয়ে আল্লাহ এটাই শিখাইতে চান, বান্দা তোমার ঘরে তুমি একা, তোমার ঘরে ভাত আছে, তরকারি আছে, সব কিছু আছে, তুমি ঘর বন্ধ করে যদি খাও, কেউ তোমাকে দেখবে না, কেউ কিছু বলবেও না। তারপরেও যে তুমি খাও না, কেন খাও না? শুধু আমি আল্লাহকে ভয় করে খাও না। গুনাহ হবে, আমি আল্লাহ তোমাকে এই মাসে খানা খেতে বারণ করেছি, এই জন্য শুধু তুমি খাও না। এই যে আল্লাহর ভয়, এটাকেই বলে তাকওয়া। আল্লাহ বুঝাইতে চান, বান্দা 1 মাস আমি আল্লাহকে ভয় করে, যেহেতু হালাল খানাটাকে তুমি দিনের বেলা হারাম করেছ, হালাল স্ত্রীকে দিনের বেলা হারাম করেছ, তাহলে বাকি 11 মাস এটা থেকে শিক্ষা নিয়ে নিয়ে বাকি 11 মাস তুমি হারাম থেকে বিরত থাকবা। তাহলে আল্লাহ তাআলা এই রমজানের মাধ্যমে প্রথম ট্রেনিং দিয়েছেন। প্রথম শিক্ষা কি দিয়েছেন? তাকওয়ার ট্রেনিং দিয়েছেন, তাকওয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহকে ভয় করা। যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো নাফরমানির কাজ যখন আমার চোখের সামনে আসবে, তখন সর্বপ্রথম আমি মনে করব, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, কে দেখছেন? কথা বলেন, কে দেখছেন? আল্লাহ দেখছেন। দুনিয়ার কেউ না জানুক, কে জানছেন? আল্লাহ জানছেন। দুনিয়ার কেউ না শুনুক, আল্লাহ শুনছেন। রাসূল হাদিসে বলেছেন, আল্লাহর দৃষ্টিশক্তি এতটা প্রখর, আল্লাহ শ্রবণ শক্তি এতটা প্রখর, অমাবস্যার রাতে 7 স্তবক মাটির নিচে যদি কোনো একটা কালো পিপিলিকা হাঁটে, রাতের বেলায় যদি হাঁটে, তাহলে সেই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত রব শোনেন। সেই কালো পিপিলিকা যে চলে, সেই পিপিলিকার চলাটাকে পর্যন্ত আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি করছি সেটা কি আল্লাহ দেখেন না? আমি আপনি কি বলছি সেটা কি আল্লাহ শোনেন না? এই জন্য রমজানের প্রথম শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। রমজানের প্রথম শিক্ষা হলো মুত্তাকি হওয়ার শিক্ষা। দুনিয়াতে যত কিছু হোক, সব কিছুর সময় আমার মনে রাখতে হবে, আমাকে আমার রব দেখছেন, আমাকে আমার আল্লাহ দেখছেন।